আপনারা একটা দরখাস্ত দেন। লজ্জা লাগে, শরম লাগে, খুব লজ্জা লাগে যে আমার এলাকায় আমি এশারের পরে ওয়াজ করে যাইতে পারি না, অথচ সারা বাংলাদেশ ঘুরি। এটা নিজের জীবনের বড় ব্যর্থতা, এছাড়া আর কোনো বিকল্প উত্তর আমার জানা নাই। এই জন্য জয়দরকান্দি, মহিষবের, তেলিকান্দি আর আপনারা যারা বাগিটাগি আছেন সব মিলাইয়া একটা ৫-১০ জন সর্দার মিলে একটা। তবে অত্যন্ত দুঃখের বিষয়, সারা বাংলাদেশ আমরা ঘুরি আলহামদুলিল্লাহ। সুনামগঞ্জ, দিরাই, সাল্লাহ, জকিগঞ্জ, কানারঘাট, এদিক দিয়ে হেনি, আবার ফটিকছড়ি, এরপরে খাগড়াছড়ি, বান্দরবন, সব আমরার আওতাধীন। আমরা ঘোরাফেরা করি রাত দিনে। লক্ষ্মীপুর একবারে যেখানে আর মানুষ যাইতারে না, সর। গত পরশু রাত্রেও ইলিশ যেখান থেকে দরে সরে ওইখান থেকে আইছি। কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, ফেরেশানি নাই। গাড়ি তুইটা ড্রাইভারে কই যা, ওই শেরপুর, জামালপুর, এরপরে মেলান্দ, কত দূরের জায়গা, উত্তরবঙ্গর থেকেও গাড়ি চালাইলে ভয় হয় না। আমার অত্যন্ত দুঃখ লাগে, আমার জন্মস্থান এই এলাকা নাসিরনগর, আর হইল আমরার জয়দরকান্দি, কোন্ডা, মহিষবের, বাগি, বলাকুট, সাতলহার, এই এলাকাটার মধ্যে আইলে শরীরটা কাঁপে। কি কন ঠিক কিনা? রাত্রিবেলা কাঁপে। কেন কাঁপে এটা সবারই জানা। সবার জানা না? সবারই জানা। তাইলে আমাদের এলাকার যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, এরা যদি এক হইয়া সরাইল থানা, নাসিরনগর থানাতে একটা লিখিত প্রস্তাব পেশ করা হয় যে আমরা রাত্রি বিয়ালে চলতে ফিরতে যেন রাস্তার নিরাপত্তা হয়, যেহেতু আমরা স্বাধীন সম্প্রদায়, এটা আমরা দয়া করে দেওয়ান লাগবো। আমার মনে হয় থানা থেকে প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দিতে রাজি হবে। পাশাপাশি আমাদের নাসিরনগরের একরামুজ্জামান সুকন সাহেব, উনি যেদিন ফাঁস করছে পরের দিন অভিনন্দন ওনারা জানাইছে। তো ফেসবুকে যে আইডি থেকে অভিনন্দনটা জানাইছে, এই আইডিটা আমার সাথে ফ্রেন্ড লিস্টে আছে। এই আইডির মধ্যে লম্বা একটা কমেন্ট আমি করছি মাননীয় এমপি সাহেবের কাছে, নতুন নির্বাচিত এমপির কাছে, যে আপনার ওই তো বক্তবিন্দু আইডিটা দিছে, আপনার বক্তবিন্দুর মাধ্যমে আপনারা জানাইতে চাই যে আমরা নাসিরনগর এলাকায় কি রাহি না, সারা বছর একটা ওয়াজ রাহি না, কমাস কম আমি রাহি না। কেড়ে রাহি না? গড়ের দ্বারে গিয়া ওয়াজ করে আইতাম না, ইহানো ওয়াজের দরকার নাই। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি আইডির মধ্যে বলছি যে আপনি সুর ডাকাতে একটু থামাইবেন, এটা আশা করি, যেহেতু আপনি নতুন এমপি হয়েছেন। কেমনে থামাইব এটাও কইছি, আপনার বড় বড় কোম্পানি আছে, এরারে চাকরি দিয়া দেন, বেকার ফোলা ভান্ডিরে চাকরি হয়, এরা কামাই করে খাইব, চুরি ডাকাতে আর মদি বদমাশি যেন বন্ধ করে। আর এখন আমরার যে সরাইল থেকে যে নিবাস করছে, ওনার কাছে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটা দরখাস্ত দেন। লজ্জা লাগে, শরম লাগে, খুব লজ্জা লাগে যে আমার এলাকায় আমি এশারের পরে ওয়াজ করে যাইতে পারি না, অথচ সারা বাংলাদেশ ঘুরি। এটা নিজের জীবনের বড় ব্যর্থতা, এছাড়া আর কোনো বিকল্প উত্তর আমার জানা নাই। এই জন্য জয়দরকান্দি, মহিষবের, তেলিকান্দি আর আপনারা যারা বাগিটাগি আছেন সব মিলাইয়া একটা ৫-১০ জন সর্দার মিলে একটা দরখাস্ত থানাতে কালকা দিয়া দেন, আর নাইলে পরশু দেন। আমার আবদার আপনার প্রতি। আমার মনে হয় আপনারা দিলে এগুলোর সরকারে ব্যবস্থা নিব। কি কোন ঠিক কিনা? দুঃখ লাগে। যাই